السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله على صلى الله على صلاة يا رسول الله صلاة يا रफ़अनाक जलवा दिखाने को हक ने लिखा अर्श पर नाम वाला तुम्हारा। सला किसी जाहे ताहा तो यासीन कहीं पर लक़ब है सिराजुम मुनीरा तुम्हारा। सलाम औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल जान्ना खलक़नाहु मिन क़ब्लु मिन नारिस समूम। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीन व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लिन इज़ाम रहमानी व रहमकुमुल्लाह ताआला। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে পবিত্র সফরুল খাইরের তৃতীয় জুমা নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালাম ইয়ারস করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় যে হায়াতুন নবীর বদৌলতে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ বনতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীর উসিলাতে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই নবী সকলের জান এবং ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরি দরবারে উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। मोहतरम हाजरीन, गत जुमाय আমরা কোরআনুল কারীমের 15 নম্বর সূরা
সূরার হিজরের আলোকে মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে সে একই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের সূরা হিজরের ২৭ নম্বর আয়াতে করিমা শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতে করিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে, জিন জাতিকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি আদেশ দিয়েছেন, তারা আল্লাহর আদেশ মান্য করেছে নাকি অমান্য করেছে, আল্লাহর আদেশ মান্য করলে, পালন করলে বান্দা কি কামিয়াব হবে, আল্লাহর আদেশ অস্বীকার করলে বান্দা কি কষ্টের মধ্যে পতিত হবে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা এই আয়াতে করিমার আলোকে আজকে আলোচনা শুনব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তৌফিকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন কি দিয়ে, কিভাবে, কোন অবস্থায়, কোন পদ্ধতিতে আমরা পৃথিবীর জমিনে এসেছি, এই ব্যাপারে গত জুমায় আলোচনা হয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সূরা হিজরের ২৭ নম্বর আয়াতে করিমার মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন মানব সৃষ্টির আগে জিন জাতিকে, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানব সৃষ্টির আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন? ফেরেশতা, জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি দিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন মিন নারিস সামুম, দোয়াবিহীন আগুন দ্বারা আমি আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। দোয়াবিহীন কি দ্বারা? আগুন দ্বারা। যে আগুনের মধ্যে কি নাই? দোয়া নাই। আমরা স্বাভাবিক চুলার আগুন জ্বালাই, গ্যাসের আগুন জ্বালাই, কোনো জায়গায় যদি আগুন ধরে সেখানে কি বাইর হয়? দোয়া বাইর হয়, গোটা এলাকা কালো হয়ে যায়, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলেন না, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবল, আমি আল্লাহ মানব সৃষ্টির আগে জিন জাতিকে সৃষ্টি করেছি মিন নারিস সামুম, দোয়াবিহীন আগুন দ্বারা। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন। তাহলে বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতি, ফেরেশতাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এক বাক্যে আমরা বলতে পারি মানুষ মাটির সৃষ্টি, আর ফেরেশতা বা জিন জাতি যারা আছে তাদেরকে আল্লাহ আগুন দ্বারা কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কি করেছি? আলোচনা করেছি যে ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, ঠনঠনে গন্ধযুক্ত মাটি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি সৃষ্টি, এক ধরনের সৃষ্টি মানব জাতিকে সৃষ্টি করব। আল্লাহ কাদেরকে বলেছেন? ফেরেশতাদেরকে। একই সূরাতে আমরা দেখতে পাই কোরআনুল কারীমের সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছেন? ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন সেই সময়ের ঘটনা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার এক প্রতিনিধি সৃষ্টি করব। সুবহানাল্লাহ। কাদেরকে বলেছেন? ফেরেশতারা তার উত্তরে কি বলেছে? ক্বালু, তারা বলল, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। আপনি কি আল্লাহ এমন একটি জাতি পৃথিবীর জমিনে সৃষ্টি করবেন যে জাতি তারা গোত্রে গোত্রে, দলে দলে, বাইয়ে বাইয়ে রক্তারক্তি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এই ধরনের একটি জাতি আপনি সৃষ্টি করবেন? ফেরেশতারা কথাটাকে কি করে দিলেন? নাসখ
করে দিলেন। অর্থাৎ আপনি এমন একটা জাতি কেন সৃষ্টি করবেন যে নাহানু নুসাব্বিহু ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা তো আপনার ইবাদত করতেছি, আপনার তাসবিহ পাঠ করতেছি, আপনার গোলামি করতেছি, সুতরাং আপনি এমন একটি জাতি কেন সৃষ্টি করবেন যে জাতি পৃথিবীর জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? এমন একটি জাতি সৃষ্টি করার তো দরকার আমরা মনে করতেছি না। ফেরেশতারা আল্লাহকে কি জবাব দিলেন? না সূচক বাক্য বললেন, অর্থাৎ আমরাই যথেষ্ট, আমরা ফেরেশতারাই আপনার কি করছি? ইবাদত করছি। আরেকটা জাতি, আরেকটা গোত্র সৃষ্টি করার কোনো প্রয়োজন। আল্লাহ তাদের উত্তরে বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানে। আল্লাহর উদ্দেশ্য কি এটা কি ফেরেশতারা জানে? তাহলে ফেরেশতারা সেখানে কি করেছেন? আল্লাহর এই মানব জাতিকে সৃষ্টি করতে ফেরেশতারা না করেছেন। আর একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সূরা হিজরের মধ্যে বলেছেন যে ফেরেশতাদেরকে বললেন যে আমি এমন একটি জাতি সৃষ্টি করব যেগুলা ঠনঠনে কাদাযুক্ত দুর্গন্ধময় মাটি দ্বারা একটা জাতি আমি আল্লাহ কি করব? সৃষ্টি করব। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, যখন তাদেরকে সৃষ্টি করব, তাদের ভিতরে রূহ সঞ্চার করব, তারা যখন মানব আকৃতিতে উদীয়মান হবে তখন তোমরা তাকে কি করবে? ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা তাকে কি করবে? সেজদা করবে। কাদেরকে বলছেন? ফেরেশতাদেরকে। সূরা হিজরের এই আলোচনা, সূরা হিজর থেকে আলোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন জিন জাতি সৃষ্টি করেছেন মানুষের আগে, কথা ঠিক কিনা? তারপরে জিনদের সাথে ফেরেশতাদের সাথে আল্লাহ মানব সৃষ্টি সম্পর্কে কি করেছেন? পরামর্শ করেছেন। ফেরেশতারা এক বাক্যে কি করেছে? নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তাদের সামনে মানুষের মর্যাদাকে কিভাবে বুলন্দ করবেন সেই প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তাদের এই উক্তিগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন। সূরা হিজরের মধ্যে বলেছেন যে ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, যখন তাকে আমি সৃষ্টি করব, মানব জাতিকে যখন আমি সৃষ্টি করব তখন তোমরা তাকে কি করবে? সিজদা করবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, প্রত্যেক ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? সিজদা করেছেন। কার কথা? ইল্লা ইবলিস, ইল্লা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ফেরেশতায় সিজদা করেছেন ইল্লা, তবে একটা ফেরেশতায় কি করে নাই? সিজদা করে নাই। তার নাম কি? ইবলিস। আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন, সব ফেরেশতারা আদমকে সিজদা করেছে কিন্তু একটা ফেরেশতায় আদমকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছে। অনুরূপভাবে সূরা বাকারার ৩৬ নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অল্টারনেট আরেকটা আয়াতে করিমে আল্লাহ সেখানে নাযিল করেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, স্মরণ করুন হাবিব সেই সময়ের ঘটনা, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সকল ফেরেশতাদেরকে আদম সফিউল্লাহকে যখন সিজদা করার জন্য বলেছিলাম সব ফেরেশতারা সিজদা করেছে ইল্লা ইবলিস, একমাত্র আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। পরিশেষে সে কি হয়ে গেল? কাফের, ঘৃণিত, পতবষ্ট, লাঞ্ছিত, অপমানিত হয়ে গেল। একটি মাত্র কারণ যে ফেরেশতা ইবলিস আল্লাহর অর্ডারকে কি করেছে? অমান্য করেছে। আমাদের মূল পয়েন্টটা কোথায়? যে আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে যা করার জন্য অর্ডার করেছেন আমরা তা করব, আর যা করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। অনুরূপভাবে সূরা হিজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তা ব্যক্ত করেছেন যে ইল্লা ইবলিসা আবা ইয়াকুনা মা'আস সাজিদিন, সব ফেরেশতারা আদমকে সিজদা করেছে একমাত্র কে ছাড়া? ইবলিস ছাড়া। ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করেছেন, হে ফেরেশতা, আমি আল্লাহ আদমকে বানিয়েছি, সৃষ্টি করেছি, তাকে শ্রেষ্ঠত্বের মকাম মর্যাদা দিতে গিয়ে আমি আল্লাহ সব ফেরেশতাদেরকে অর্ডার করেছি তোমরা আদমকে কি করো? সব ফেরেশতারা সিজদা করেছে, তুমি কি কারণে সিজদা করো নাই? কাকে জিজ্ঞাসা করেছেন? ক্বালা লাম আকুম লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সলসালিম মিন হামাইম মাসনুন। তখন ফেরেশতা ইবলিস আল্লাহর দরবারে জবাব দিলেন, আল্লাহ, আমি সিজদা না করার পিছনে একটাই কারণ, আপনি আদমকে বানিয়েছেন ফসা দুর্গন্ধযুক্ত ঠনঠনে মাটি দ্বারা, এই জন্য আমি আল্লাহ আদমকে কি করি নাই? সিজদা করি নাই। এখানে ইবলিস এতটুকু জবাব দিয়েছেন, আপনি আদমকে বানিয়েছেন ঠনঠনে মাটি দ্বারা, ফসা দুর্গন্ধযুক্ত মাটি দ্বারা, সুতরাং এই কারণে আমি আল্লাহ, আমি ফেরেশতা, আমি আদমকে কি করি নাই? সিজদা করি নাই। সূরা আরাফের 11 এবং 12 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ এই আয়াতে করিমার তাফসীর ফিট করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি আল্লাহর দেওয়া নিয়ামত, এক আয়াত আরেক আয়াতের তাফসীর। সুবহানাল্লাহ। একটা আয়াত আরেকটা আয়াতের কি তাফসীর, ব্যাখ্যা। কোন জায়গায় সংক্ষিপ্ত আল্লাহ ব্যক্ত করেছেন, কোন জায়গায় এর অল্টারনেট আপনার বিস্তারিতভাবে আল্লাহ ব্যক্ত করেছেন। এটাকে বলা হয় কোরআনুল কারীমের তাফসীর বিত তাফসীর, এক আয়াত থেকে আরেক আয়াতের তাফসীর করা। সুবহানাল্লাহ। সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদ ইয আমারতুম ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সুবহানাল্লাহ। সূরা হিজরের মধ্যে ইবলিসকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন তুমি সিজদা দাও নাই? ইবলিস জবাব দিয়েছে যে আপনি আদমকে ঠনঠনে ফসা দুর্গন্ধযুক্ত মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এই কারণে আমি কি দিই নাই? সিজদা দিই নাই। সূরা আরাফের মধ্যে আল্লাহ আবার বিস্তারিত বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করেছি, ওয়া সাওয়ারনাকুম, তাকে আকৃতি দিয়েছি, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আদমকে আমি আকৃতি দিয়ে তার ভিতরে রূহ দেওয়ার পরে আদম যখন নড়াচড়া করছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে অর্ডার করেছি, কি করো তোমরা? উসজুদু লিআদম, আদমকে কি করো? ফাসাজাদু ইল্লা ইবলিসা লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সব ফেরেশতারা সিজদা করেছে, ইবলিস কি করে নাই? ইবলিস যখন সিজদা করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করেছেন, মা মানাকা আল্লা তাসজুদ ইয আমারতুক, আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম আদমকে সিজদা করার জন্য, কেন তুমি সিজদা করো নাই? তখন ইবলিস বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, হে আল্লাহ, আমি তো তার থেকে উত্তম। জোরে কোন নাউযুবিল্লাহ। খালাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, ও খালাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, সুতরাং মাটি থেকে আগুন শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ হয়ে একটা অদমের কাছে কেন নত হব? এই জন্য আমি সিজদা করি নাই। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আদম এখানে কি করেছে? অহংকার করেছে। কি করেছে বলেন না? অহংকার, গর্ব, আমি তো তার থেকে শ্রেষ্ঠ, আমি কেন তার সাথে আগে কথা বলবো, আমি তো তার থেকে শ্রেষ্ঠ, আমি কেন তাকে আগে সালাম দিব? আছে না নাই আমাদের সমাজে? আমি সমাজপতি, আমি সমাজের কর্ণধার, সে আমাকে সালাম দিবে। অথবা আমি পয়সাওয়ালা, টাকাওয়ালা, অগাধ সম্পত্তির মালিক, কয়েকটা বিল্ডিং গাড়ি বাড়ির মালিক, আমি শ্রেষ্ঠ, সেই তাকে কেন আমি সালাম দিব? আছে না নাই? এই নীতি, এই স্বভাব মানুষের কাছে আছে না নাই? এখানে ইবলিস কি বলল? আনা খায়রুম মিন,
আমি তার থেকে উত্তম। আমাদের মানুষের ভাষা এটা আছে না নাই? আমি তো তার থেকে কম ন, তাতুন হম না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম। এই যে কোরআন, প্রতিদিন আমি সবসময় বলি কোরআন রিসার্চ করবেন, কোরআন পড়বেন, কোরআনের অনুবাদ পড়বেন। এটার ভিতরে আমাদের শিক্ষণীয় পুরা জীবন আল্লাহ এটার ভিতরে আমাদের জন্য দিয়েছেন কিনা। এখানে আল্লাহ বলেছেন আদম এবং ইবলিস এর ঘটনা এখানে আল্লাহ ব্যক্ত করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। এখন মাটি উত্তম না আগুন উত্তম? বলেন। মাটি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আগুন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আগুনের এই শ্রেষ্ঠত্ব এবং মাটির শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন। কিন্তু এখানে মূল পয়েন্ট হচ্ছে ওই কথা যে আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহ বান্দাকে, আল্লাহর সৃষ্টিকে আল্লাহ যেটাই অর্ডার করবেন সৃষ্টি সেটা মানতে কি বাধ্য। দেখেন ইবলিস যখন এই আল্লাহর অর্ডার অমান্য করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 15 নম্বর সূরা, সূরা হিজরের 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করে দিয়েছেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। হে ফেরেশতা ইবলিস, তুমি এখান থেকে বের হয়ে যাও, বিতাড়িত হয়ে যাও, তোমার এখানে আর জায়গা নাই। কারণটা কি? কারণ হচ্ছে তুমি কি করেছো? অহংকার করেছো, গর্ব করেছো। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার প্রতি অভিশাপ, অভিসম্পাত, তোমার প্রতি লানত, আমার বান্দারা তোমাকে লানত দিতে থাকবে। সুবহানাল্লাহ। কার কথা? একটি আদেশ কি করেছে? তা আমরা আল্লাহর কত হাজার হাজার আদেশ অমান্য করতেছি। একটু চিন্তার দরকার আছে না নাই? একটু চিন্তা করবেন, বাসায় গিয়ে ঠান্ডা মেজাজে সুস্থ মস্তিষ্কে চিন্তার দরকার আছে না নাই? ফেরেশতা ইবলিস সে আল্লাহর সব অর্ডার পালন করেছে। সে ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের কি সর্দার, শিক্ষক। সে শিক্ষক হওয়ার পরে মানুষ যত বড় হোক না কেন, তার কাছে যদি অহংকার থাকে সে কি হয়ে যাবে? যত জ্ঞানী হোক, যত গুণী হোক, যত টাকা পয়সার মালিক হোক, যত বেশি আপনি বড় হবেন তত বেশি আপনি নম্র হতে হবে, তত বেশি আপনি নমনীয় হইতে হবে। এটা আল্লাহ শিক্ষা দেয় আমাদেরকে। আমি যত বেশি বড় হই না কেন আমাকে তত বেশি নমনীয় হইতে হবে। কারণ আমি বড় হয়েছি বলি আমার কাছে যদি অহংকার আসে তাহলে আমি তো কি হয়ে যাব? বরবাদ হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, তুমি এখান থেকে বের হয়ে যাও। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার প্রতি লানত, অভিসম্পাত থাকবে, আমার বান্দারা তোমাকে লানত দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। দেখেন ইবলিস আল্লাহর পক্ষ থেকে বহিষ্কৃত হওয়ার পরে সে কিন্তু ক্ষান্ত হন নাই, লজ্জিত হন নাই। সে বলেছে আল্লাহ তুমি তো আমাকে বাহির করে দিলা, আমাকে লানত অভিসম্পাতের মালিক বানাই দিলা, ঠিক আছে, তবে ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে একটু অবকাশ দাও কিয়ামত পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ইবলিসে আল্লাহ থেকে কি নিচ্ছে? ওয়ারান নিচ্ছে। কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তুমি আমাকে অবকাশ দিবা, তুমি আমাকে সুযোগ দিবা। কি সুযোগ? আমি বান্দাদেরকে প্ররোচনা করব, কুমন্ত্রণা দিব, বান্দাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করব, বান্দাদেরকে চলে বলে কলে কৌশলে নামাজ ছাড়ার চেষ্টা করব, চলে বলে কলে কৌশলে বান্দাকে আমি অপদস্থ করব। আমাকে এগুলা করার জন্য তুমি কি দাও? অবকাশ দাও। প্রতিদিন সকালবেলায় সব ইবলিসের আরো সঙ্গফঙ্গ আছে না নাই? সবগুলা বাইর হয়, বিকেলে সন্ধ্যায় বড় সাহেবের কাছে ফিরে আসে। তো একজন এক একটা বলে তুমি আজকে কি করলা? কয় আমি বেশি কিছু করতে পারি নাই। তো তুমি কি করেছো? বলো যে আমি একজনের গোস্ত বিক্রি করতেছে, সেখানে তাকে 2 কেজি দেওয়ার ক্ষেত্রে তাকে প্ররোচনা দিয়ে তাকে 1.5 কেজি দেওয়ালাম, 2 কেজির টাকা নিয়ে এলাম। তো বলো যে যাই হোক তুমি তো একটা করছো। আরেকজন আসে তুমি আজকে কি করছো? বলে আমি বেশি কিছু করতে পারি নাই, আমি
দুইজন মানুষ সেখানে জগড়া বেজেছে, তাদের মাঝে আরেকটু তেল দিয়ে জগড়াটা কি করে দিলাম, সাঙ্গা করে দিলাম। তারা এক পর্যায়ে মারপিট হয়ে তারা খুনাখুনির ভিতর তারা জড়িত হয়ে গিয়েছে। বলে যাই করেছ। এভাবে সবগুলাকে জিজ্ঞাসা করতেছে একে একে। আরেকটা একবারে পিছনে নারাজ হয়ে বসে আছে। বলে তুমি সবগুলা কিছু না কিছু করছে, তুমি আজকে কিছু করতে পারো নাই? বলে আমি একটা কাজ করেছি, আপনার কাছে ভালো পছন্দ হয় কিনা। বলে কি? বলে স্বামী স্ত্রীর ভিতর জগড়া বাজাই দিয়েছি। জগড়া বাজাই দিতে 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 তাদেরকে একবারে শেষ পর্যায়ে নিয়ে স্বামীর জবান দিয়ে 3 তালাক বলাই দিয়েছি। ওই ইবলিসের সর্দার বলে আয় কলিজের ভিতরে আস, তুই তো সবচাইতে ভালো কাজ করছস। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে হালালের ভিতর সবচাইতে ঘৃণিত হচ্ছে তালাক। মনে রাখবেন, তালাক দেওয়া কি হালাল, হারাম ন। তালাক দেওয়া কি হালাল, ঘৃণিত হালাল, ঘৃণিত হালাল। ওই স্বামী ওই স্ত্রীকে তালাক দিবে, ওই স্ত্রী তার স্বামীকে তালাক দিবে কখন? একেবারে অসহ্য হয়ে যাওয়ার শেষ প্রান্তে, অসহ্যের শেষ সীমানায় যখন পৌঁছবে, বুঝানি, দেয়ান দরবার, সালিশ বিচার যত কিছু আছে সব, কোরআন হাদিস, নসিহত সব কিছু শেষ করার একেবারে শেষ পর্যায়ে যদি বারে বারে চেষ্টা করার পরেও যদি সে কি না আসে, কন্ট্রোলে না আসে, শরীয়ত তবে হইতে হবে শরীয়তের ভিতরে, শরীয়তের খেলাপ নয়। আপনার স্ত্রী মার্কেটে কেন আপনার সাথে যাচ্ছে না, পার্কে কেন ঘুরতে যাচ্ছে না, এই জন্য আপনি স্ত্রী তালাক দিতে পারবেন না। আপনার স্ত্রী অন্যায় করতেছে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করতেছে, আপনার আমানতের খেয়ানত করতেছে, তাকে একবার দুইবার তিনবার আপনি সুযোগ দিলেন, সুযোগ সে গ্রহণ করছে না, তার পরবর্তীতে শরীয়ত কতটুকু তাকে আপনাকে দিবে, সাপোর্ট দিবে? বলে যে তুমি যতটুকু সম্ভব তাকে কি রাখো, আবরিয়ে রাখো, বুঝাইয়ে তাকে ছাড় দাও। সর্বশেষ যদি কন্ট্রোলে না আসে, সেইটা আল্লাহর কাছে ঘৃণিত হালাল। কি হালাল বলেন না? অনুরূপভাবে মহিলারা স্বামীকে তালাক দেওয়ার বিধান নেই, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। তবে ইসলাম ক্ষমতা দিয়েছে। কেমন ক্ষমতা? স্বামী যদি আপনার নিপুংসুক হয়, অর্থাৎ নিষ্কর্ম হয়, যৌবন সেক্স না পাওয়ার তার কাছে যদি না থাকে, তারপরে স্বামী যদি খারাপ হয়, দুশ্চরিত্রবান হয়, স্ত্রী যদি তাকে বুঝায় এই সততার ভিতর আনতে না পারে, একবারে বুঝাতে বুঝাতে যদি কি হয়ে যায়, শেষ সীমানায় পৌঁছে যায়, বিশেষ করে স্ত্রী যদি, স্বামী যদি শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলে না থাকে, ওই স্ত্রীর কাছে থাকার তো কোনো মূল্য নাই, তখন শরীয়ত তাকে তালাক দেওয়ার একটু অনুমতি দিয়েছে। তো যাই হোক, ওই যে ওই কথা বলছিলাম, তাহলে শয়তান সবসময় মানুষকে কি করে? কুমন্ত্রণা দে, খারাপ দিকে দাবিত করে। শয়তানের সবসময় চক্রান্ত, ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। এই প্রতিনিয়ত যে শয়তানের শয়তানি চলে, এটার জন্য শয়তান আল্লাহ থেকে কি নিয়েছে? কথা বুঝেন, আল্লাহ শয়তান আল্লাহ থেকে কি নিয়েছে? অর্ডার নিয়েছে। ক্বাল রাব্বি, হে আমার প্রভু, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে অবকাশ দেন। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন ফাকালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে কি করলাম? অনুমতি দিলাম ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, একেবারে শেষ ওয়াক্ত পর্যন্ত। তাহলে আল্লাহ কি এটা ভালো করলেন না খারাপ করলেন? ওমা, আল্লাহ শয়তানকে শয়তানি করার অর্ডার দিলেন। আমি ঘুম যাচ্ছি, ফজর আজান দিচ্ছে, আমার শয়তান আমার মাথায় তুলা দিয়ে আমার শরীর চিবে আমার আজানটা শোনাই বন্ধ করে দিল। আর এদিকে আজান একটু একটু শুনতেছি, কিন্তু শয়তানে যে আমাকে শরীর মাজতেছে, আমার কাছে খুব আনন্দ লাগতেছে। আমি আস্তে করে ঘুম আসে গেল, অ্যালার্মটা বন্ধ করে দিলাম। শেষ ফজর নামাজটা যখন ওয়াক্ত চলে গেল, শয়তান এবার আপনাকে কি করে দিচ্ছে? তুলে দিচ্ছে, উঠে যাও, কাজ তো আমি সফল। আমি কি? আমি সফল হয়েছি, উঠে যাও। হাই রে, আপনি চোখ খুলে দেখেন, কিরে, আরে ফজর ওয়াক্ত তো চলে গেল, হারি নামাজটা তো পড়তে পারলাম না। আছে না নাই? এটা শয়তানের কাজ। দেখেন, শয়তান অনুমতি নিল কতদিন পর্যন্ত? ক্বাল রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়িন্না লাহুম ফিল আরদি ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন,
ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আমাদের ভয় পাওয়ার, আমাদের সংকুচিত হওয়ার কোনো কারণ, যারা ইমানদার, যারা মুসলমান, যারা মুখলেস, যারা খালেস, যারা একনিষ্ঠ, যারা আল্লাহ এবং রসুলের প্রেমে বিভোর, তাদেরকে কোনোদিন শয়তান গ্রাস করতে আল্লাহ অবকাশ রেখেছেন কিনা? শয়তানকে সুযোগ দিয়েছেন ঠিক। আল্লাহ বলেন যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আমার খালেস একনিষ্ঠ বান্দা, তাদেরকে তুমি কোনোদিন পথভ্রষ্ট করতে ক্বালা হাযা সিরাতু আলাইয়া মুস্তাকিম। এটা হচ্ছে আমার সঠিক সরল পথ। আমার বান্দারা যারা সঠিক সরল পথে আছে, যারা ন্যায়ের উপরে আছে, যারা নামাজি, যারা সৎ, যারা চরিত্রবান, তাদেরকে তুমি কোনোদিন পথভ্রষ্ট করতে এই অবকাশ তোমাকে দেওয়া। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যারা শয়তানের অনুগত হবে, যারা শয়তানের পিছে হাঁটবে, শয়তানকে যারা ফলো করবে, তাদের স্থান কোথায় হবে? কার কথা? আল্লাহর কথা। লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। জাহান্নামের কয়টা স্তর? বলেন না, কয়টা স্তর? 7টা স্তর। যারা শয়তানের অনুসরণ করে, শয়তানের পতাঙ্গ অনুসরণ করবে, তাদের জন্য কি? জাহান্নাম। আর আল্লাহ বলেন এই জাহান্নামের স্তর কয়টি? লাহা সাবআতু আবওয়াবিন, জাহান্নামের 7টা কি রয়েছে? দরজা রয়েছে, গেট রয়েছে, স্তর রয়েছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম, সেই 7টা জাহান্নামের মধ্যে বান্দারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে 7 আকৃতির 7 ধরনের পাপিষ্ঠ বান্দারা, সব পাপিষ্ঠ বান্দারা 7 ধরনে বিভক্ত হয়ে 7টি জাহান্নামের ভিতর প্রবেশ করবে। জোর কর নাউজুবিল্লাহ। ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, 7টি জাহান্নামের নাম ব্যক্ত করেছেন। কয়টি বলেন না? 7টি জাহান্নাম। একটা হচ্ছে জাহান্নাম, এটা একটা জাহান্নামের নাম। জাহান্নাম এটা একটা কি? শাস্তির জায়গা। কিসের জায়গা? জাহান্নাম লাজা। আপনারা জানেন না, অনেকেই জানেন, বিশেষ করে স্কুলের পাঠ্য বইয়ের ভিতরেও 7টা জাহান্নাম এবং 8টা জান্নাতের নাম আছে না নাই? জাহান্নাম লাজা হুতামা, সাঈর সাকার। বলেন, জাহান্নাম লাজা হুতামা, সাঈর সাকার, জাহিম, হাবিয়া। কয়টা হলো? এই 7টা দুজক, এই 7টা জাহান্নাম। এই 7টা জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আল্লাহ বলেছেন লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম, সেই জাহান্নামীরা 7টা স্তরে তকসিম হবে, বন্টন হবে। সব ফাফিগুলাকে এক জায়গায় রাখা হবে। সেখান থেকে তাদের ফাফ অনুযায়ী, ফাফের নমুনা অনুযায়ী, ফাপ যত তত শাস্তি পাওয়ার যোগ্য অনুযায়ী তাদেরকে এক একজনকে এক একটা জাহান্নামে কি করা হবে? ফাটানো হবে। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। যেখানে আল্লাহ জাহান্নামের শাস্তির কথা বলেছেন, সেখানে ঈমানদারদেরকে, কোরআনওয়ালাদেরকে, হাদিসওয়ালাদেরকে, নবীর উম্মতদেরকে, নবীর আশিক গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন অভয় দেখাইয়েছেন যে আমার বান্দারা, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা আমাকে মানো, আমার রসুলকে মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল হারাম বৈধ অবৈধ ডিফারেন্স করে নিজের জীবন পরিচালনা করো, তোমরা ভয়ের কোনো কারণ নাই। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা আমার মুত্তাকি বান্দা রয়েছে তাদের জন্য জান্নাতের অগাধ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজকের এই আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করব যে আল্লাহর হুকুম ছোট হোক আর বড় হোক অমান্য করার কোনো সুযোগ নাই। যে তো বড় অন্যায়, আমরা তো মনে করি যে এইটা তো ফাফ কে না করে, গুনাহ কে না করে একটু গুনাহ হবে আর কি, অসুবিধা কি? বলি না এরকম কথা? বলেন, বলি কি বলি না? গত কিছুদিন আগে একটা প্রোগ্রামে গেলাম, সেখানে নতুন বিবাহ হয়েছে। নতুন বধূকে আগদা দেওয়ার পরে তো ওই স্বামীর বাড়ি থেকে মেহমানজন আসে না, তো 20-30 জন 40 জন সবাই আসছে। তো বলতেছে যে ছেলের বাবা বলতেছে বউকে একটু সবার সামনে আনি, দেখো। ছেলে বলতেছে না, অসম্ভব,
এখন আগ্ধ যখন হয়ে গিয়েছে, বইটার মালিক কে হয়ে গেল? তার স্বামী। বলে যে না, এখানে কাউকে দেখানো যাবে না, শুধুমাত্র আপনি যাবেন, আপনি যাই ওকে দেখে চলে আসবেন। বলে যে এটা কেমন করে হয়, আমার বাড়িওয়ালা আছে, বাতিজা আছে, অমুক আছে, বিয়াই আছে, আপনজন আছে, এদেরকে একটু যদি আমি না দেখাই ওরা আমাকে কি বলবে। বলে না, এখানে দেখার কোনো সুযোগ নাই, হুজুর আছে, হুজুরকে জিজ্ঞাসা করেন। তা আমি হুজুরকে অনুমতি দিতে পারবো? তা আমাকে বাবা বলতেছে, হুজুর কত গুনাহ করতেছে, গুনার কোনো শেষ আছে না, এটা একটু কি আর গুনাহ হবে, এটা একটু না দেখাইলে। আমি যে এই অধিকার ইসলাম আমাকে দিয়ে নাই যে আপনার পুত্রবধূকে আপনারা দেখবেন সবাই, এই অনুমতি আমি ইমাম সাহেব দিব, এই সুযোগ আমার নাই। সব হ্যান্ড ওভার আপনার ছেলেকে করা হয়েছে। এর সব কমপ্লিট মালিককে ছেলে। ছেলে বলছে না, কাউকে দেখানো যাবে না, কে রাগ করতেছে আর কে খুশি হইতেছে আমার দেখার বিষয় নয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের দেশের আধুনিকতা, যে বিয়ে শাদীগুলো হয়েছে, কালো হোক আর সুন্দর হোক, সুশ্রী হোক আর বিশ্রী হোক, তাকে পাল্লারে নিয়ে এমনভাবে সাজিয়ে স্টেজে মূর্তির মতো করে বসাই রাখা হয়। এখন ভালো মানুষ আসুক আর খারাপ মানুষ আসুক, ফাফি আসুক আর জাহান্নামী আসুক আর জান্নাতি আসুক, নেককার আসুক আর বদকার আসুক, ওই ক্লাবে শত শত মানুষ আসবে, সবাই তাকে বলে যে একটা জরবোটা দেখি যাই, সবাই তাকে দেখে। তো এই প্রদর্শনীটা আমি আর আপনি মনে করি মাশাআল্লাহ আমার ওয়াইফকে তো খুব মানাইছে, এই মানানিটা খুব সুন্দর লাগতেছে, সবাই দেখে বলবে যে আমার খুব সুন্দর বিয়ে করেছি। নাউজুবিল্লাহ বাড়ির যে বলিয়েন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশের এটা হচ্ছে ফতা হয়ে গিয়েছে, কথা ঠিক কি না? আমার একটা কথা যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের অর্ডার যত বড় হোক আর ছোট হোক, সেটা কোনো ক্ষেত্রে অমান্য করার কোনো সুযোগ, যদি আমরা অমান্য করি আমরা শয়তানের মতো পথভ্রষ্ট হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলো না আমিন। এই যে ফেরেশতারা 11 জন ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করে। কয়জন বলেন? সবাই শুনবেন। কয়জন? 11 জন ব্যক্তির জন্য, 11 জন বান্দার জন্য আল্লাহর দরবারে ফেরেশতারা সবসময় কি করে? দোয়া করে। মনে রাখবেন, ফেরেশতারা প্রতিনিয়ত ইবাদতে মশগুল। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনারা কিছুক্ষণ ইবাদত করি, কিছুক্ষণ অন্যায়ের মধ্যে বিভোর, কিন্তু ফেরেশতারা এমন অবস্থায় আছে যারা যেই কাজে নিয়োজিত তারা সেই কাজেই অনর্গল করতে যাচ্ছেন, তাদের কোনো ফাপ করার কোনো সুযোগ নাই। আরশ বহনকারী কিছু ফেরেশতা আছে, আছে না নাই? তারা শুধু আরশে আজিম বহন করে আছে, তাদের কাজ শুধু সেটা। এক এক ফেরেশতার এক একটা কাজ। বড় ফেরেশতা কয়টা? নাম জানেননি আপনারা? কি বলেন দেখি? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। তারপরে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তারা দৈনিক আল্লাহর অর্ডার পালন করতে তারা মগ্ন, তারা অন্য কোনো কাজে কি নাই। জিবরাইলের কাজ এখন বন্ধ, জিবরাইল এখন রিটায়ার্ডে আছে, অফসর, কথা ঠিক কি না? রিটায়ারমেন্ট, বুঝেন তো? রিটায়ারমেন্ট। কোন নবী রাসূল আছে দুনিয়াতে? কোন নবী রাসূল আর আসবে? তো জিবরাইলের কাজ ছিল আদম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বাণীগুলা নবীদের কাছে কি করে দেওয়া? পৌঁছায় দেওয়া। তো নবী আসা বন্ধ, জিবরাইলের কাজও কি বন্ধ। ইসরাফিলের কাজ কি? এই ইসরাফিল বেচারার এত কঠিন অবস্থা, পৃথিবীর সৃষ্টির পর থেকে তার যে দায়িত্ব, সে এখনো সেই দায়িত্বে নিয়োজিত, লড়াছড়া নাই, সিংহফুক হাতে নিয়ে অপেক্ষায় আছে কখন আল্লাহ অর্ডার করবেন। যে মুহূর্তে আল্লাহ অর্ডার করবেন সেই মুহূর্তে সিংহ ফুৎকার দিবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাত ওয়াকাল আল ইনসানু মা লাহা আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ফি সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো পৃথিবী একটার পর একটা দালান কোটা ফুটতে থাকবে, কিয়ামত সংঘটিত হবে। এটা কার কাজ? ইসরাফিল সিংহে ফুৎ নিয়ে অপেক্ষামান আছে, তার এই দায়িত্ব। মিকাইলের কাজ প্রতিনিয়ত চলতেছে, পৃথিবীর শুরু থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত। সেই কাজ কি? মানুষের রিজিক বন্টন করা আর কি করা? বৃষ্টি বর্ষণ করা। তাহলে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে না, বাংলাদেশে হচ্ছে না, আরেক দেশে হচ্ছে, আরেক দেশে হচ্ছে না, আরেক দেশে হচ্ছে। তো মিকাইলের কাজ আর রিজিক বন্টন করা, রিজিক নিয়ে ব্যস্ত। তাহলে মিকাইলের কাজ বর্তমানে খুব বেশি। আরেকটার নাম কি? আজরাইল। এই বেচারা আজরাইল
পৃথিবীর শুরু থেকে হাবিল কাবিল থেকে শুরু করে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত হওয়ার পরেও বেচারার কাজ বন্ধ নাই। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে আর কার রাজত্ব, কে বাকি আছে? সবাই বলবে আল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আপনি আল্লাহর একমাত্র ক্ষমতা। আজকের দিনে তো আর কোনো কেউ বাকি নাই, আমি আছি, আপনি আছেন, আর এই ফেরেশতারা আছে। বলে যে জিবরিলের কাজ কি? শেষ করে দাও। মিকাইলকে শেষ করে দাও, ইসরাইলকে শেষ করে দাও। আর কে বাকি? জিবরিল বলবে আল্লাহ, এখন আপনি আর আমি ছাড়া আর। আল্লাহ বলে মুত ইয়া মালাকুল মউত, হে ফেরেশতা মালাকুল মউত ফেরেশতা, তুমি নিজে নিজেই মরে যাও। আল্লাহু আকবার। মালাকুল মউত নাকি আল্লাহর দরবারে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এটা যদি আমি জানতাম। পৃথিবীর শুরু থেকে কোটি 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 বিলিয়ন আল্লাহর সৃষ্টি জগতের সব বান্দাবান্দি, আল্লাহর সৃষ্টিকে আমি আল্লাহ জান কবজ করেছি, এই দায়িত্ব থেকে আপনার কাছে আমি অব্যাহত চাইতাম। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আগে তো আমি সেটা জানতাম না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন মুত ইয়া মালাকুল মউত। আল্লাহ নাকি সেই দিন একটা সাদা খাসির আকৃতিতে মৃত্যুকে জবাই করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? মালাকুল মউতকে একটা সাদা খাসির আকৃতি বানাবেন। খাসি আছে না, ছাগল আছে না, সাদা ছাগলের আকৃতি বানিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে ফাটাই দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে ফাটাই দিবেন। তাহলে জান্নাতীরা জান্নাতে আজীবন থাকবে, জাহান্নামীরা জাহান্নামে আজীবন থাকবে। দোনোটার মাঝখানে সাদা ছাগলের আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন মালাকুল মউতকে জবাই করে দিবেন। দেখো, শেষ মালাকুল মউত যে জান কবজ করতো, সে পৃথিবী থেকে শেষ। তোমরাও আর জীবনে মরবে না, তোমরাও জীবনে মরবে না, তোমরা জীবনে মরবে না, তোমরা আজীবন শান্তি ভোগ করবে। তোমরা জীবনে মরবে না, আজীবন শাস্তি ভোগ করবে। তোমরা জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। জোরকন সুবহানাল্লাহ। তাহলে আর কোনো মৃত্যু নেই। তো এই মৃত্যু যে নাই, আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের যোগ্য হওয়ার জন্য কি সঞ্চয় করতেছি, কি জোগাড় করতেছি, একটু চিন্তা করি। আমি যদি আল্লাহই না করুক জাহান্নামমুখী হয়ে যাই, তাহলে তো আমার আর মৃত্যু নাই, আর সেখানে শাস্তি আর শাস্তি, কষ্ট আর কষ্ট। আর আল্লাহ যদি নিয়ামত দান করে, রহমত করে, আল্লাহ যদি হিসাব কিতাব না নিয়ে কিয়ামতের ময়দানে পার করে দে, তাহলে যদি জান্নাতে যায়, আলহামদুলিল্লাহ, নিয়ামত আর নিয়ামত আজীবন ভোগ করবো, সেখানে কোনো মৃত্যু নাই। যেরকম সুবহানাল্লাহ। এই ফেরেশতারা 11 জন মানুষের জন্য আল্লাহর দরবারে কি করে? দোয়া করে। আমার রিসার্চ অনুযায়ী 11 জন, আরো বেশও থাকতে পারে, পারে কি পারে না? আমি হয়তো বা 11 জন পেয়েছি, কেউ আরো বেশও পাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে। তো বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজের জন্য কি করে? অপেক্ষা করে। আমি এশার নামাজ পড়ে বাসায় গেলাম, আর ফজরের আজান কতক্ষণে দিবে, আমার সজাগ কান, যে আমি সজাগ থাকবো যে আমি আজান কখন দিচ্ছে, মুয়াজ্জিন কখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে। তাহাজ্জুদ তো এখন আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছে, তাহাজ্জুদের তো আমরা আশা করতে পারি না। আমি এখানে 2000 মুসল্লি, এখন যদি বলি যে আজকে কয়জনে তাহাজ্জুদ পড়ছেন, 2 জনে হাত তুলতে পারবেন না, হয়তো বা বুড়ো টুড়ো 2-1 জনে তুলতে পারবেন, যাদের ঘুম আসতেছে না, কি করবে বাসায়, আর ঘুম যাইতে পারতেছে না, কতন আর বিছানায় সাইড দেবে, কই উঠি কতন নামাজ কালাম পড়ি না। আর আমরা যারা জোয়ান আছি আলহামদুলিল্লাহ, বিছানাতে এত আরামের বিছানা আমাদের কি ফেয়ে বসেছে, ফজরের আজান চলে যাচ্ছে, জামাত শেষ, আমাদের খবর নাই, আছে না নাই? যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করবে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। হে আল্লাহ, এই সমস্ত বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও, এই সমস্ত বান্দাদের উপর রহমত নাজিল করো, যারা জুমার নামাজ পড়ার পরে আসরের জন্য অপেক্ষা করে, যারা আসর নামাজ শেষ করে মাগরিবের জন্য অপেক্ষা করে, যারা মাগরিব শেষ করে এশারের জন্য অপেক্ষা করবে, এশার শেষ করে ফজরের জন্য অপেক্ষা করবে, ফজর শেষ করে জোহরের জন্য অপেক্ষা করবে, এই সমস্ত বান্দাদের উপর রহম না করো, এই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা দোয়া করতেছে? কারা? তো ফেরেশতাদের দোয়ায় আমরা আসি? ফেরেশতাদের দোয়ার ভিতরে আমরা আসি কিনা বলেন? ফজরের নামাজ পড়ি না যে অর্ধেক আসি, জমাতে পড়েছি 5-10 জন 15-20 জন আসি, কথা ঠিক কিনা? না বাড়াই বললাম? জমাতে পড়ি নাই অর্ধেক, জমাতে পড়েছি 15-20 জন 50 জন, আর
নামাজ মোটেও পড়ি নাই, ফজরের নামাজ এমনও আছি 50 জন, অর্ধেক হবে, শতকরা অর্ধেক, 50 জন। আপনারা কি রাগ করছেন নাকি? তাহলে আমাদের কোন অবস্থা বলেন? ফেরেশতাদের দোয়ার মধ্যে আমরা আছি কিনা? ফেরেশতারা দোয়া করতেছে। ফেরেশতা কয়জন কে বলতে পারবেন দেখি? ফেরেশতার কোনো লিমিট আছে? কোনো গণনা আছে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ। কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানায় রেখেছে। নবী রাসূলের ক্ষেত্রে আমরা ওলামায়ে মুতাকাদ্দিমিনরা একটা মুতাআখিরিনরা একটা গণনা দিয়েছেন যে 2,40,000, মতান্তরে 3,40,000 নবী রাসূল। এটা একটা মতান্তরের কথা, এটাও কোনো নির্দিষ্ট কি নাই? নির্দিষ্ট। তবে শুধুমাত্র 25 জন নবী রাসূলের কথা কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? কোরআনে পাওয়া যায়। কয়জন নবী রাসূল? 25 জন। আবার 313 জন রাসূল, বাকিগুলা নবী। তো এইটা পাওয়া যায় হিসাবে, কিন্তু এটা তো অ্যাকুরেট কোনো হিসাব নাই। কিন্তু ফেরেশতা যে কত কোটি কোটি আছে কে জানবে? আল্লাহ আল্লাহ ভালো জানে। কথা ঠিক কি না? এই কোটি কোটি ফেরেশতারা আমার জন্য আপনার জন্য দোয়া করবে যদি আমি আপনি এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আজকে থেকে সবাই এরাদাবদ্ধ হবেন, ওয়াদাবদ্ধ হবেন যে আমি এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার আগে আরেক ওয়াক্তের জন্য কি করব? অপেক্ষা করব। এই অপেক্ষা করার পিছনে ফেরেশতাদের দোয়া আছে না নাই? আছে। কিন্তু আমরা তো এইটার থেকে অনেক দূরে। আমরা তো বলে যে এই কাজটা সারাইল, নামাজ পড়মু যেরি। তো নামাজ পড়মু যে আরে বলতে বলতে আসর আজান দিল, চলো না নামাজ পড়ি আই। ও যাই ইমদের এই কামান কি শেষ করি ফেলে হাতের কাম রই গিয়ে গই তো থাই যাবি গই। তো রই তোরিতে মাগরিব আজান দি ফেলাইয়ে আরে নামাজ তো ভরি না ফেললাম একবারে খামের তবে ধরে ভরি গেলাম দে। কয় যে আচ্ছা মাগরিবের লগে এক তরে কাজা ভরি ফেলাইম, মাগরিব যেতে আসা চলে গেল। এরকম হয় কি হয় না? তাহলে বোঝা যাচ্ছে আমাকে শয়তান কি করছে? মিসগাইড করছে। শয়তান আমাকে মিসগাইড করছে। আমি শয়তানের অনুসারী হয়ে গেলাম। আমাকে করতে হবে না, আজান দিয়েছে এই কাজ পরে করব, আমি আগে নামাজ পড়িনি। আপনাকে ইসলাম এতটুকু সুযোগ দিয়েছে, হয়তো বা আপনি জামাতে আসলেন না, মসজিদে আসলেন না, কিন্তু বাসায় অথবা যেখানে আছেন, যে স্থানে আপনি কর্মে নিয়োজিত, সেই স্থানে তাড়াতাড়ি ওযু করে আপনাকে নামাজ আদায় করতেই হবে। কথা ঠিক কি না? এই জন্য জামাতে নামাজ পড়াকে ফরজ করা হয় নাই। আল্লাহ রসুল হিকমত বুঝে কি বুঝে না? আল্লাহ রসুলের চাইতে আর হাকিম, আল্লাহর পরে আল্লাহ রসুলের চাইতে হাকিম জ্ঞানীওয়ালা আর কেউ আছে? আল্লাহ রসুল উম্মতের অবস্থা জানে। উম্মতকে বাঁচানোর জন্য এই জামাতে নামাজ পড়াকে ফরজ করে দেয় নাই। উম্মতকে বাঁচানোর জন্য লাউলা আশুক্কা লা উম্মতি লা আমারতুম বিসওয়া কেন্দা কুল্লি সলাতিন। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের কষ্ট হবে, এই কথা চিন্তা করে আমি প্রত্যেক নামাজের ওযুর পূর্বে মেসওয়াক করা ফরজ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। না হলে আমি প্রত্যেক নামাজের ওযুর পূর্বে মেসওয়াক করাকে কি করে দিতাম? ফরজ করে দিতাম, যদি আমার উম্মতের কষ্ট অনুভব না করতাম। দেখেন মেসওয়াক করা কত গুরুত্বপূর্ণ আমল। মেসওয়াক প্রতি নামাজের আগে, প্রতিটা নামাজের ওযুর পূর্বে কি করা? মেসওয়াক করা। আপনি গাছ দিয়ে আপনি মেসওয়াক করবেন, উপরে নিচে ডানে বামে, মুখ পরিষ্কার থাকবে। ফেরেশতারা আপনার চতুর্পাশে ঘিরাও দিয়ে থাকবে, মুখ থেকে কোনো দুর্গন্ধ বিকশিত হবে না। আর এমনও মানুষ আছে দেখবেন 2-4 হাত দূরে থেকে কথা বললেও তাদের গন্ধ মুখে নাকে আসে কি আসে না? তার মানে সে আর 2-4 দিন 1 মাসের ভিতরে ব্রাশ হাতে নেয় নাই। এরকম হয় কি হয় না? এই জন্য সবসময় দৈনিক ব্রাশ করবেন। ঘুমানোর আগে ব্রাশ করবেন, ঘুমানোর পূর্বে ব্রাশ করে ঘুমানোর পরে আবার ব্রাশ করবেন। কোনো জায়গায় গেছেন সেখান থেকে আসার পরে ব্রাশ করবেন, এটা সুন্নত। দাঁত মাজবেন, মাসওয়াক করা। আবার প্রত্যেক নামাজের ওযুর পূর্বে কি করা? এই জন্য নামাজি ব্যক্তির মুখে দুর্গন্ধ থাকে না। কারণটা কি? নামাজি ব্যক্তি দৈনিক একবারে কম হলেও কয়বার? 5 বার কি করে? মেসওয়াক করে, ওযু করে। এই জন্য তার মুখে কি নাই? দুর্গন্ধ নাই। নামাজি মরদুদ যারা সিগারেট খাইতে খাইতে মুখে দিয়ে গুড় গন্ধ বাইর হয়, আছে না নাই? মুখের জালি জালি করে ফেলেছে, দাঁত ব্রাশ তো নাইও, মাজন তো মেসওয়াক তো নাইও, কোথায় থাকবে? সে তো নামাজই পড়ে না। সে তো এই সকালে যে ঘুম থেকে উঠি মুখ দিয়ে বাইরেছে, রাত্রে আসলে মুখ দিলে দিল, না দিলে নাই। বর্তমানে করোনার প্রেক্ষাপটে হয়তো বা করোনা থেকে বাঁচার ভয়ে 2-1 বার হাত ধুলে দিল আর কি, কিন্তু জোবানের খবর নাই। এরকম আছে না নাই? বেশ বললাম না ঠিক বললাম? সুতরাং এই নামাজের জন্য অপেক্ষা করলে একটার সাথে অনেকগুলা সম্পর্ক আছে না নাই? একটার সাথে অনেকগুলা সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা 11 জন ব্যক্তির জন্য দোয়া করে, তার মধ্যে আজকে একটা বললাম,
বাকিটা আগামী জুমা ইনশাল্লাহ। কয়জন বলেন? এই জন্য সবাই তাড়াতাড়ি চলে আসবেন। যারা তাড়াতাড়ি আসবেন তারাই 11 জনের ভিতর আমরা আসি কিনা, তাহলে শুনতে পারবেন, জানতে পারবেন, অন্তরকে শান্তি দিতে পারবেন। আমি তো অন্তত পক্ষে ফেরেশতাদের দোয়ার ভিতরে আসি, এই 11 জনের ভিতর আমরা পড়ি কিনা। এই জন্য আগামী জুমা তাড়াতাড়ি চলে আসবেন। আজকে এতটুকু শেষ যে ফেরেশতারা 11 জন ব্যক্তির জন্য দোয়া করে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজের জন্য কি করে? অপেক্ষা করে। তাদের জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আরহামলাহু, আল্লাহ এই বান্দার উপর রহমত নাজিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের দোয়ার ভিতর আমাদেরকে শামিল করে দাও। আর আমাদেরকে অহংকার, গর্ব, ইবলিস অহংকার করে লাঞ্ছিত হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আপনি কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর, আর আজমত, বড়ত্ব, আমিত্ব হচ্ছে আমি আল্লাহর ভূষণ, লুঙ্গি। সুতরাং তোমরা আমি আল্লাহর গায়ের চাদর আর পরনের লুঙ্গি নিয়ে টানাটানি অহংকার করা আল্লাহর কাজ, আর কারো ছাড়ে না। আর কোন ব্যক্তির অহংকার সাজে না। অহংকার সাজে একমাত্র কার? আল্লাহ অহংকার করবে, আর কেউ অহংকার করার নাই। সুতরাং অহংকার করলেই ধ্বংস হয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকারী থেকে হেফাজত করুক। ফেরেশতাদের দুয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যান, 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করে নেন।